আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুশি লেস তৈরি করবেন আপনারা কাপড়ে জামার নিচ দিয়ে অথবা ওড়নার সাইড দিয়ে অথবা হাতার সাইড দিয়ে কাপড়ের মধ্যে যেকোনো সাইড দিয়ে আপনারা এরকমভাবে লেস তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুন্দর লেসটা তৈরি করবেন আপনারা জামার মধ্যে। তো এটা লেসটা করার জন্য আমি এখানে হলুদ কালার ৯ তার সুতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ৯ তার সুতা এবং এখানে আমি কাঁটা নিয়ে নিয়েছি। এখানে আমি ২ সাইজের কাঁটা নিয়েছি কারণ এটা আমি আমার কাজের সুবিধার জন্য নিয়েছি। এই যে চিকন কাঁটাটা দেখছেন এটা হচ্ছে 0/5 সাইজ। এটা দিয়ে আমি এখন এই লেসের যে মানে কাপড়ের মধ্যে এখন যে লেসটা করব প্রথমে জয়েন করব এটা আমি এটা দিয়ে করব এবং যে এই যে কাঁটাটা দেখছেন এটা দিয়ে এখন আমি এটা দিয়ে আমি লেসটা তৈরি করব উপরের লেসটা আর চিকন কাঁটাটা দিয়ে আমি কাপড়ের মধ্যে যে চেইনটা করব এটা করব। এটা আমি আমার কাজের সুবিধার জন্য আমি 2টা কাঁটা এখানে ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা কাঁটা দিয়ে করতে পারবেন, কিন্তু যে চিকন কাঁটাটা আছে এটা দিয়ে দেখা যায় লেসটা করতে খুবই তাড়াতাড়ি করা যায়, কিন্তু এই যে লেসগুলো করব পরে এগুলো এত চিকন কাঁটা দিয়ে করা একটু অসুবিধা, তাই আমি এখানে 2টা কাঁটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো একটা কাঁটা দিয়ে করতে পারেন অথবা এই বড় কাঁটাটা দিয়েও করতে পারবেন। এই বড় কাঁটাটার সাইজ হচ্ছে 1/50 সাইজ, এরকম সাইজ নিলেই হবে অথবা এর চেয়ে একটু কম নিতেও পারেন। আপনারা এটা দিয়ে করতে পারবেন, কিন্তু একটু কষ্ট হবে কাপড়ের ভিতরে ঢুকাতে। আর যদি এই কাঁটাটা দিয়ে করেন 2টা কাঁটা এই কাঁটাটা যেটা এখন আমি নিলাম এই চিকন কাঁটাটা দিয়ে যদি করেন তাহলে লেসটা আপনি কাপড়ে খুব সহজে তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি প্রথমে চিকন কাঁটাটা নিয়ে নিলাম, নিয়ে আমি একটা কর্নার থেকে প্রথমে এটাকে জয়েন করে নিব। তো সুতাটাকে নট দিয়ে আমি এখানে দেখুন জয়েন করে নিয়েছি, চেইন করার পর এখানে 4টা চেইন করে নিলাম। 4টা চেইন করার পর 4টা চেইনে সমান যতটুকু যাচ্ছে কাপড়টা এতখানি নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন, তারপরে আবারও আমি 4টা চেইন করব এখানে, আবারও সেমভাবে 4টা চেইন। দেখুন আমি কিন্তু মেপে তারপরে দেখে তারপরে জয়েন করছি। আপনারা এরকমভাবে 4টা চেইন করে দেখবেন কতখানি এটা সমান, কারণ এখানে যেহেতু কোনো ঘর নেই তো এখানে এরকমভাবে আমাদের মেপে করতে হবে। 4টা করে চেইন করবেন এবং 4টা চেইনের সমান যতটুকু যায় কাপড়টা এতটুকু নিয়ে আপনারা জয়েন করে দেবেন। দেখুন এরকমভাবে 4টা করে চেইন করবেন, সমান করে মেপে নেবেন, মেপে তারপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবেন। আপনারা সিঙ্গেল ক্রোশেট দিয়েও জয়েন করতে পারেন অথবা স্লিপ স্টিচ দিয়েও জয়েন করতে পারেন, যে কোনো একটা কিছু দিয়ে জয়েন করে দিলেই হবে। আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আমি এখানে আবারও 4টা চেইন করে নিলাম। 4টা চেইন করার পর 4টা চেইন বরাবর কাপড় রেখে এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন এরকমভাবে আমি পুরোটা কাপড়ে যতটুকু লেস করব, যতটুকু জায়গায় লেসটা করব এরকমভাবে আমি করে নিব, চেইন করব এবং সেমভাবে দেখুন মেপে তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। খুবই ইজি, এই কাঁটাটা দিয়ে যদি আপনারা করেন তাহলে খুবই ইজি, তাড়াতাড়ি আপনারা কাজটা করে নিতে পারবেন। আর একটু মোটা কাঁটা নিলে কাপড়ে ঢোকাতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে দেখা যায় একটু টাইম লাগে বেশি। আর যদি এই 2টা কাঁটা দিয়ে করেন আপনারা তাহলে তাড়াতাড়ি করে নিতে পারবেন। দেখুন আমি এখানে করে নিচ্ছি, আবার 4টা করে চেইন করছি সমানভাবে কাপড় রেখে, 4টা চেইনের সমান কাপড় রেখে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরকমভাবে আমি এই পুরোটা কাপড়ে এতটুকু করে নিব। সেম নিয়মটাই বারবার রিপিট করে আমি করে নিচ্ছি। দেখুন এখানে আমি করে নিলাম, সেম নিয়মটা বারবার রিপিট করে এখানে আমি করে নিয়েছি। তো এরকমভাবে দেখুন আপনারা সমান রাখতে চেষ্টা করবেন, আর বেশি কাপড়টা বেশি রাখতে যাবেন না, 4টা চেইনের বেশি, তাহলে কিন্তু দেখা যায় টান টানা হয়ে যাবে কাপড়টা। তো এখন আমি এই কাঁটাটা ইউজ করব। এখন যেহেতু আমি এখানে কাপড়ে জয়েন করে নিয়েছি চেইন দিয়ে, এখন আমার ওই চিকন কাঁটাটা আর কোনো দরকার নেই। তো ওই চিকন কাঁটাটা দিয়ে করতে গেলে একটু অসুবিধা হবে, তাই আমি এখন এই কাঁটাটা ইউজ করব। এই কাঁটাটা ইউজ করলে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, সমস্যা হবে না কোনো করতে। তো এখন আমি এই কাজটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে তারপরে এটার উপরে এখন লেসটা তৈরি করব। তো লেসটা তৈরি করার জন্য প্রথম ঘরটাতে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, দেওয়ার পরে এখন আমি এখানে 3টা চেইন করে নেব। 3টা চেইন করার পর এখানে যে 3টা চেইনের গ্যাপটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে এখন আমি ডাবল ক্রোশেট করব, 2টা ডাবল ক্রোশেট করব এখানে।
দিলাম, করার পরে দুইটা চেইন করে নিব। দুইটা চেইন করার পর সেম করে এখন আবারও যে তিনটা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে দেখুন এখানে আবারও সেম ভাবে এখন দুইটা ডাবল ক্রোশেট করে দেব। মানে এই তিনটা চেইনের গ্যাপের মধ্যে আমাদের দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন করে নিলাম, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশেট করার পরে এখন তিনটা চেইন করে নিব। তিনটা চেইন করার পর আবারও যে তিনটা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে এটার সাথে একটা দেখুন যে ঘরে এখন কাজ করেছি সেম ঘরে কাজ করব না, এর সাথে যে ঘরটা আছে এর মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব তিনটা চেইন করে। তারপরে আবারও তিনটা চেইন করে নিলাম, করার পরে আবারও যে ঘরে সিঙ্গেল ক্রোশেট করেছি সেম ঘরে কাজ করব না, এরপরের ঘরে কাজ করব। এরপরে ঘরে গিয়ে আবারও দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে এখন দুইটা চেইন করে নিব, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবারও সেম এই ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশেট। মানে আমরা তিনটা চেইনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর তিনটা চেইন করে তারপর আবার তিনটা চেইনের গ্যাপের মধ্যে অন্য একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। আবারও সেম ভাবে তিনটা চেইন করে আবার এর সাথের ঘরটা সেম ঘরে কাজ করব না, এর সাথে যে ঘরটা আছে এটার মধ্যে গিয়ে আবারও দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবারও সেম ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশেট। এটা হচ্ছে আমাদের এই প্যাটার্নটা। তো এই সেম প্যাটার্নটাই আমরা বারবার রিপিট করব। দেখুন এরকম আসছে ডিজাইনটা। তো এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড। তারপরে আমি আর একটা রাউন্ড করব, তিনটা রাউন্ডে এই লেসটা আমি তৈরি করব। তো দেখুন এই সেম প্যাটার্নটা রিপিট করে আমি পুরোটা কাজ করে নিয়েছি। করার পরে আপনাদেরকে আবার দেখাবো। সেম ঘরে তিনটা চেইনের ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করবেন, দুইটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশেট, তারপর তিনটা চেইন, তারপরে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তিনটা চেইনের যে গ্যাপটা দেখা যাচ্ছে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবারও তিনটা চেইন, তারপর আবার যে পরে যে ঘরটা দেখা যাচ্ছে তিনটা চেইনের গ্যাপ এখানে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট। তো এরকম ভাবে আমি করে নিয়েছি এই রাউন্ডটা। করার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। করে নিলাম সবটা রাউন্ড, করার পরে আবারও ফিরে আসলাম। এখন আমি 3 নাম্বার রাউন্ডটা করব, এরপরে আমি শেষ করে দিব। তো দেখুন দ্বিতীয় রাউন্ডটা করার পরে ডিজাইনটা কিছুটা এরকম আসছে। তো এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। তো এখানে শেষ করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার মানে এই দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট করার পর আবারও একটা বাদ রয়ে গেছে। তো এখানে তিনটা চেইন করে তারপর সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আবার তিনটা চেইন করে নিলাম। দেখুন তিনটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। কাজটাকে ঘোরানোর পরে দেখুন এখানে যে দুইটা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে, আমরা একটু আগে যে রাউন্ডটা করেছিলাম আমি, মানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট, এর যে দুইটা চেইনের গ্যাপ আছে এই দুইটা চেইনের মধ্যে এখন আমি এই কাজটা করব। দুইটা চেইনের গ্যাপের মধ্যে এখন আমি 6টা ডাবল ক্রোশেট করব। এখন আমি যেহেতু এই রাউন্ডটা শেষ করে দিব তাই আমি এই ঘরে এখন আর কোনো দুইটা চেইনের গ্যাপ রাখবো না, এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে দেব। দেখুন তিনটা চেইন করার পর এই দুইটা চেইনের গ্যাপ আছে, এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে 6টা ডাবল ক্রোশেট করে দিলাম। করার পরে আবারও তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করার পর যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম আগের রাউন্ডে সেম এখানে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তো এরকম আসছে ডিজাইনটা কিছুটা। তো এরকম ভাবেই করবেন এই রাউন্ডটা। তো এটা হচ্ছে মানে আপনারা যদি রাউন্ডটা বাড়াতে চান, আরো লেসটা আরো বড় করতে চান তাহলে আপনারা করতে পারেন। এখানে যে আমি 6টা ডাবল ক্রোশেট করেছি, এখানে আপনারা 6টা ডাবল ক্রোশেট না করে যদি দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশেট করেন, এরকম ভাবে কিন্তু এই রাউন্ডটা বাড়ানো যাবে চাইলে। তো আমি এখানে এতটুকুই রাখবো, লেসটা আর বড় করবো না, তাই আমি এতটুকুই করছি। আপনারা যদি লেসটা বড় করতে চান আরো, তো সেম এই যে দ্বিতীয় রাউন্ডটা দেখালাম এই রাউন্ডটা বারবার রিপিট করবেন। করার পরে শেষের রাউন্ডে গিয়ে এই 6টা যে ডাবল ক্রোশেট দেখাচ্ছি আমি এখন এই রাউন্ডটা করবেন, তাহলে এরকম ভাবে আপনারা এই রাউন্ডটা বাড়াতে পারেন। তো আমি আবারও সেম ভাবে দুইটা চেইনের গ্যাপের মধ্যে 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পরে এখন তিনটা চেইন করে নিচ্ছি। তিনটা চেইন করার পর যে ঘরটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম দ্বিতীয় রাউন্ডে, এখানে আবার সেম করে এখানে আবার সিঙ্গেল ক্রোশেটের উপরে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়েছি। খুবই ইজি একটা লেস এটা, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো লেসটা। তো এখানে আমি আবারও তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করার পরে আবারও সেম ভাবে যে দুইটা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে এখানে গিয়ে আমি 6টা ডাবল ক্রোশেট করব। এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করব। সেম ভাবে বারবার এই প্যাটার্নটি রিপিট করব। দুইটা চেইনের গ্যাপের মধ্যে গিয়ে 6টা ডাবল ক্রোশেট, তারপরে তিনটা চেইন করার পরে তৃতীয় রাউন্ডে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেম এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
করার পরে তারপরে 6টা ডাবল ক্রোশেট করা শেষ। আবার সেম ভাবে 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পরে এই দেখুন যেখানে সিঙ্গেল ক্রোশেটটা দেখা যাচ্ছে, এই যে সিঙ্গেল ক্রোশেটটা, এখানে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো আপনারা চাইলে এই রাউন্ডটা, এখানে আমি যেহেতু দ্বিতীয় রাউন্ডে শেষ করে দিব তাই আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করছি। আর আপনারা যদি লেসটা বড় করতে চান তাহলে আপনারা সেম দ্বিতীয় রাউন্ডটা বারবার রিপিট করার পরে শেষের রাউন্ডে গিয়ে, যেখানে গিয়ে আপনারা শেষ করতে চাচ্ছেন শেষের রাউন্ডটা, লাস্টে যে রাউন্ডটা আছে এটার মধ্যে এই 6টা ডাবল ক্রোশেটের রাউন্ডটা করে দিবেন। তাহলে লেসটা মানে বড় হবে। আপনারা যতটুকু বড় করতে চান বড় করতে পারবেন। এই লেসটা সেম রিপিটটা করে, প্যাটার্নটা রিপিট করে আপনারা যতটুকু বড় করার বড় করতে পারবেন। এখানে সেম ভাবে এই প্যাটার্নটা আমি রিপিট করব। 6টা করে ডাবল ক্রোশেট করব, 3টা চেইন করব। 3টা চেইন করার পর যে সিঙ্গেল ক্রোশেটটা দেখা যাচ্ছে সেম সিঙ্গেল ক্রোশেটের উপরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও সেম ভাবে 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পর যে দুইটা চেইনের গ্যাপ দেখা যাচ্ছে এটার মধ্যে গিয়ে 6টা ডাবল ক্রোশেট করে দেব। আবারও 3টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। খুব ইজি। তো সেম ভাবে আমি করে নিলাম। এখন সেম প্যাটার্নটা রিপিট করে আমি পুরোটা লেস করে নিয়েছি। তো লেসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইজি একটা ডিজাইন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ডিজাইনটা। দেখুন ডিজাইনটা কিছুটা এরকম আসছে। তো এটা আমি হাতার সাইড দিয়ে করলাম। আপনারা যে কোনো ওড়নার সাইড দিয়ে অথবা জামার নিচ দিয়ে করতে পারবেন, হাতার সাইড দিয়ে করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। লেসটা কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এতে করে আমি যে কোনো নতুন টিউটোরিয়াল ছাড়া মাত্রই সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।